হ্যালো ফ্রেন্ডস, এ হলো রানীর বাড়ি। আর আজকে রানীর বাড়িতে কি দারুণ সব কাণ্ড ঘটতে চলেছে, তাই গল্পটা সবাই পুরোটা দেখতে থাকো। এই মাশরুমগুলো তো কালকে রানী জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিল। আর আমার এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আমি যে কি করি দেখি কোথায় গেল। এ বাবা, মালতীকে বলেছিলাম মাশরুমগুলো কেটে রাখতে, ও তো কিছুই করেনি। কি করি যাই, আমাকেই এখন কাটতে হবে। মালতী একটা কাজ ঠিক মতন করতে পারে না। এইটা কাটতে এখন কত টাইম লাগবে। এসা কলেজে যাবে, কি করে খেয়ে যাবে? মা মা তুমি বটি নিয়ে বসে আছো, ব্যাপার কি? কি করবে বটি দিয়ে? কারোর গলা কাটবে নাকি? না না, গলা কেন কাটবো? আমি ভাবছি এই বটিটা দিয়ে তোমার পা দুটো কেটে দেবো, যাতে তুমি আর দুষ্টুমি করতে না পারো। হে হে, মা কি বোকা! আমার পা কেটে দিলে তো তোমাকে সারাক্ষণ আমাকে কোলে নিয়ে থাকতে হবে, তাহলে তো তুমি আর কোনো কাজই করতে পারবে না। পালাই পালাই, মা এখন খুব রেগে গেছে, আমাকে প্রচণ্ড মারবে মনে হচ্ছে। মিষ্টিটা হচ্ছে ভারী বজ্জাক। আমার এগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা চাপিয়ে দিই। তাড়াতাড়ি হয়ে গেলে এসা খেয়ে কলেজে যেতে পারবে। আরে কই গো, বেরোলাম আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। এ বাবা, এদিকে তো আমার কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে। এর ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই, তাড়াতাড়ি রান্না সারতে হবে। এই তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপরে এর ভেতরে আমাকে মাশরুমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। অনেক দিন ধরে এসা খেতে চেয়েছিল, কিন্তু কড়াই হচ্ছিল না আর। যাক, অবশেষে এই নতুন উনুনটায় রান্না শুরু করলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে! তুমি কি রান্না করছো গো? ও বাবা! আরে বৌদিমণি, তুমি আজকে এই বাইরের উনুনে রান্না করছো, ব্যাপারটা কি? আরে এসা, উনুনটা এনে রেখেছে কবে তোমার দাদা, রান্নাই করা হয়নি। তাই ভাবলাম আজকে এই উনুনটাতেই রান্না শুরু করি। দেখো না কি সুন্দর জ্বলছে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কাঠে রান্না করা তো ভালো গো, কাঠে রান্না করলে ভালোই লাগে আমার, বেশ কাঠে রান্না করতে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছো, কাঠে রান্না করতে ভালো লাগে, কিন্তু মালতী তোমার এই কালির বাসন মাজতে তো প্রচণ্ড ঝামেলা করবে। তা তুমি ঠিকই বলেছো, মালতীর এই কড়াইয়ের কালি দেখলে মাথা গরম হয়ে যাবে। কি আর করা যাবে, মাঝে মাঝে তো এরকম একটু আধটু ওকে সহ্য করতেই হবে। ও যখন কামাই করে তখন তো আমরা কাজগুলো করেই নিই। তা তুমি একদম ঠিকই বলেছো, যা হবে হবে। এসা, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এবার আমি সবাইকে খাবার দিয়ে দেব। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ আসি, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।